অগস্ট মাসে এতদিন হয়ে গেলেও এখন অবধি অন্নপূর্ণা যোজনায় এই অগস্ট মাসে কোনো টাকা দেওয়া হয়নি। যারা আগে টাকা পেয়েছেন তারাও যেমন টাকা পাননি এই অগস্ট মাসে, তার সঙ্গে যারা এখন অবধি কোনো টাকাই পাননি তারাও কিন্তু এই অগস্ট মাসে এখন অবধি টাকা পাননি। তো এই অগস্ট মাসের টাকা 15ই আগস্টের পরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো কারা কারা সেদিন টাকা পাবেন, কারা কারা বাদ পড়বেন, তার সঙ্গে আগের যে 2 মাসের টাকা পাননি জুন এবং জুলাই, তার সঙ্গে এই অগস্ট মাস, তো এই 3 মাসের টাকা কি একসঙ্গে 9,000 টাকা আপনারা পাবেন? আমরা এক এক করে সমস্ত তথ্য এই ভিডিওতে দেখে নেব। তার আগে আপনি এখন অবধি অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, প্রথমত এই যে অন্নপূর্ণা যোজনা সেটা কিন্তু জুন মাস থেকে চালু হয়ে গেছিল, আপনারা সবাই জানেন। তো আগের 2 মাসের পেমেন্ট স্ট্যাটাস এক নজরে আমরা প্রথমে দেখে নেব। তো জুন মাসে কিন্তু সবাই আবেদন করতে পারেননি এই অন্নপূর্ণা যোজনায়। তো সেহেতু কিছু সংখ্যক সীমিত মহিলারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার আন্ডারে 3,000 টাকা ওই মাসে টাকা পেয়েছিলেন। তবে বাকি অনেক মহিলাই সেই মাসে টাকা পাননি। আবার জুলাই মাসে বহু মহিলা আবেদন করেছিলেন এবং তার মধ্যে থেকে প্রায় 1,30,00,000 মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার জন্য টাকা পেয়েছিলেন। কিন্তু বহু মহিলা তখনও কিন্তু বাদ পড়ে গেছিলেন, অর্থাৎ জুলাই মাসে বহু মহিলা টাকা পাননি। বাস্তব চিত্র হচ্ছে যে বহু আবেদনকারী এখনও জুন এবং জুলাই 2 মাসেরই একটি টাকাও কিন্তু পাননি। তো এই অগস্ট মাসে এখন টাকা পাওয়ার সময় হয়ে এসছে। অগস্ট মাস কিন্তু এতদিন হয়ে গেল, এখন অবধি কিন্তু টাকা দেওয়া হলো না। তার কারণ আমরা দেখেছি জুন মাস এবং জুলাই মাসে 2 মাসেই কিন্তু মাসের শুরুতেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল। এমনকি জুলাই মাসে 1 তারিখেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল এই অন্নপূর্ণা যোজনার জন্যে। কিন্তু অগস্ট মাসে এতদিন হয়ে গেলেও এখন অবধি টাকা দেওয়া হয়নি। তো কেন এই অগস্ট মাসে দেরি হচ্ছে টাকা দিতে সেটা আমরা জানবো। দেখুন, এর মূল কারণ হচ্ছে যে মেগা ভেরিফিকেশন, অর্থাৎ অগস্ট মাসের ফান্ড এখনও রিলিজ হয়নি। তার কারণ তথ্যের পুঙ্খানুপুঙ্খ কিন্তু আবার যাচাই চলছে। অযোগ্যদের বাদ দিয়ে শুধুমাত্র প্রকৃত যোগ্যদের সুবিধা প্রদান করার জন্যেই কিন্তু আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে। যে সমস্ত ফর্ম জমা পড়েছে সবার আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে, অর্থাৎ রিভেরিফিকেশন হচ্ছে। যারা আগে ফর্ম জমা করেছিলেন এবং যারা পরে জমা করেছিলেন, যারা আগে টাকা পেয়েছিলেন, যারা এখন অবধি টাকা পাননি, সবার আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে। এবং ভেরিফিকেশনের পরে প্রকৃত যোগ্য যারা রয়েছেন, যারা প্রকৃতই টাকা পাওয়ার যোগ্য রয়েছেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। এবং নতুন ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এই ভেরিফিকেশন হচ্ছে। তো নতুন ক্রাইটেরিয়া কেন বলা হচ্ছে, নতুন ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেগুলো আমরা জানবো। ভিডিওটি আপনারা পুরোটা দেখুন। তো তাহলে অগস্ট মাসের টাকা কবে দেওয়া হবে, অপেক্ষার অবসান। কবে ঢুকবে অগস্টের টাকা? 15ই আগস্টের পরে কিন্তু টাকা দেওয়ার কথা বলা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে 15ই আগস্টের পরেই এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। টাকা কিন্তু সরকারের তরফ থেকে ছাড়া হবে। তো 15ই আগস্ট যেহেতু সরকারি ছুটি, ফান্ড রিলিজ ওই দিন হবে না। তো 15ই আগস্টের পরে 16, 17, 18 কিংবা তার 3-4 দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে টাকা রিলিজ যদি হয় সেদিন, তাহলে কারা কারা টাকা পাবেন সেই দিন? তো সেগুলো আমরা জানবো। তো দেখুন, আপনি আগে যদি টাকা পেয়ে থাকেন কিংবা আপনি হয়তো আগে টাকা পাননি, তো সেটার ওপরে কোনো কিছু কিন্তু আর নির্ভর করছে না। অর্থাৎ আপনি আগে টাকা পেয়ে থাকুন বা না পেয়ে থাকুন, কোনো কিছু যায় আসে না। এবার সমস্তটাই নির্ভর করছে বর্তমানে ভেরিফিকেশনের ওপরে। অর্থাৎ যদি বর্তমানে যে ভেরিফিকেশন চলছে সেই ভেরিফিকেশনে যদি আপনি পাস করেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, আর না হলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। তো যারা আগে টাকা পেয়েছেন এবং এখনও যোগ্য রয়েছেন, এখনও যে ভেরিফিকেশন হচ্ছে সেই ভেরিফিকেশনে পাস করছেন, তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা এই অগস্ট মাসে ওই দিনকে পাবেন। তার সঙ্গে যারা আগে টাকা পাননি কিন্তু বর্তমান ভেরিফিকেশনের যোগ্য প্রমাণিত হয়েছেন আবার, তো সেক্ষেত্রেও তারা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তাই আপনার যদি আগে ফর্ম রিজেক্ট হয়েও থাকে কিংবা আপনি যদি টাকা আগে পেয়েও থাকেন বা নাও পেয়ে থাকেন, কোনো কিছু যায় আসে না। আবার নতুন যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশানে যদি আপনি যোগ্য বলে প্রমাণিত হন তাহলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক টাকা চলে আসবে। তো কাদের পেমেন্ট আটকে যেতে পারে সেটাও আমরা জানবো। তো দেখুন, ভেরিফিকেশান প্রক্রিয়ায় তথ্যে মারাত্মক অসঙ্গতি বা ভুল যদি ধরা পড়ে, তো সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। আপনার নাম অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে বাদ পড়ে যাবে। তার সঙ্গে বর্তমান সরকারি নির্দেশিকার যোগ্যতার যে শর্ত রয়েছে সেগুলো যদি পূর্ণ করতে ব্যর্থ হন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম বাদ পড়ে যাবে। আপনি এই অন্নপূর্ণা যোজনার আন্ডারে টাকা পাবেন না। শুধুমাত্র আবেদন জমা দেওয়াই টাকা পাওয়ার গ্যারান্টি নয়, তথ্য যাচাইয়ে ত্রুটিহীন হওয়াই শেষ কথা। অর্থাৎ আপনার যে সমস্ত ডিটেলসগুলো ভরেছেন ফর্মে সেইগুলো যদি সব কিছু ঠিকঠাক প্রমাণিত হয় এবং আপনি যদি সত্যিই যোগ্য হন,
তাহলে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এই অগস্ট মাসে। আপনার কিন্তু ফাইনালভাবে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো এই যে আবার নতুনভাবে ভেরিফিকেশন হচ্ছে, তো এই ভেরিফিকেশন আসলে কিসের ওপর ভিত্তি করে হচ্ছে, বা এই যে এত সব জায়গায় বলা হচ্ছে যে শুধুমাত্র যোগ্যরাই টাকা পাবেন বা শুধুমাত্র যোগ্যদেরকে টাকা দেওয়া হবে, তাহলে আসলে যোগ্য কারা? তো সেইগুলো আমরা দেখে নেব, সমস্ত ক্রাইটেরিয়ায় দেখে নেব। তো দেখুন, সরকারের তরফ থেকে আগেও নির্দেশিকা দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশিকায় বেশ কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছিল। আবারও কিন্তু নতুন নির্দেশিকা দেওয়া হয়েছিল এবং তারপরে আবারও কিছু ক্রাইটেরিয়া চেঞ্জেস করা হয়েছিল। তো ফাইনাল যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে শর্তগুলো রয়েছে, তো সেই শর্তগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সরকারিভাবে যে শর্তগুলোর কথা বলা হয়েছে, দেখুন, প্রথমত বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে যে মহিলা আবেদন করছেন এই অন্নপূর্ণা যোজনার জন্যে। তার সঙ্গে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভোটার তালিকায় নাম অবশ্যই কিন্তু থাকতে হবে। হ্যাঁ, যদি ভোটার তালিকায় নাম যদি বাদ পড়ে যায় এসআইআর এর জন্য, তাহলে অবশ্যই এসআইআর ট্রাইব্যুনালে যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনি আপাতত যোগ্য বলে বিবেচিত হবেন। তাছাড়াও সিএএ সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি আপাতত যোগ্য বলে বিবেচিত হবেন। তাছাড়াও যেটা বলা হচ্ছে যে আবেদনকারী যিনি রয়েছেন, যে মহিলা কিংবা পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন কিংবা সরকারি পেনশন পান কিংবা যদি ইনকাম ট্যাক্স দেন, তো সেক্ষেত্রে কিন্তু চলবে না, অর্থাৎ তাহলে তার নাম কিন্তু বাদ পড়ে যাবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়ার কথা কিন্তু বলা হয়েছে সরকারের তরফ থেকে। তাছাড়াও আবার নতুনভাবে যে ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বলা হয়েছে যে সমস্ত মহিলারা প্যারা টিচার রয়েছেন বা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন বা আশা কর্মী বা অঙ্গনারী কর্মী রয়েছেন, যদি ভেরিফিকেশনে ধরা পড়েন, তাহলে কিন্তু তাদের নাম বাদ পড়ে যাবে এই লিস্ট থেকে এবং আপনারা টাকা পাবেন না। তো শুধুমাত্র এই ক্রাইটেরিয়াগুলোই কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, জানানো হয়েছে। এই ক্রাইটেরিয়াগুলোই যদি আপনারা পাস করেন, তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়ে যাবেন। আর অন্য কোনো ক্রাইটেরিয়া নেই। আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি, চারিদিকে কিন্তু যত গুজব ছড়াচ্ছে, আর অন্য কোনো ক্রাইটেরিয়া নেই। যে ক্রাইটেরিয়াগুলোর কথা আমি বললাম, সেই ক্রাইটেরিয়া আপনি পাস করলেই কিন্তু আপনি সরকারিভাবে যোগ্য রয়েছেন টাকা পাওয়ার জন্যে। তো এবার আমি আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানাবো, সেটা হচ্ছে যে পাকা ঘর বা জমি থাকলে তাহলে কি আপনি টাকা পাবেন না? তো দেখুন, অনেকেরই কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে প্রথমের দিকে, সেটা এই কারণের জন্য। অর্থাৎ আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন, তখন হয়তো আপনারা ফর্মে দেখিয়েছিলেন যে আপনাদের 3টে বা তার থেকে বেশি পাকা ঘর আছে, কিংবা হয়তো 50 ডেসিমেল বা তার থেকে বেশি জমি রয়েছে। তো সেই কারণে অনেকেরই ফর্ম কিন্তু প্রাথমিকভাবে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু পরে আবার সরকার যে সিদ্ধান্ত নেয়, যেটা জানানো হয় সরকারের তরফ থেকে নির্দেশিকা দিয়ে, যে আপনার পাকা ঘর যদি থেকেও থাকে 3টে বা তার থেকে বেশি, কিংবা জমি থেকেও থাকে, তাহলেও তাতে কোনো আর যায় আসে না। আপনি যদি অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলোতে যদি ফুলফিল করেন, তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। তাই আপনার পাকা ঘর থাকুক বা না থাকুক, বা জমি থাকুক বা না থাকুক, তাতে কিন্তু কোনো যায় আসে না। অন্যান্য শর্ত ঠিক থাকলে জমি বা বাড়ির কারণে আপনার পেমেন্ট আটকাবে না, আপনি কিন্তু যোগ্য হয়ে যাবেন। এবার আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে সমস্ত মহিলারা আগে আবেদন করেছিলেন এবং জুন মাসে কোনো টাকা পাননি বা জুলাই মাসে কোনো টাকা পাননি, তাহলে কি অগস্ট মাসে আপনারা 9,000 টাকা পাবেন? তার কারণ এই অন্নপূর্ণা যোজনা জুন মাস থেকে চালু হয়েছে এবং আপনি যদি সত্যি যোগ্য হন এই অগস্ট মাসে যদি আপনি টাকা পান, তাহলে হিসাব মতো তো আপনি জুলাই মাসেও যোগ্য হওয়ার কথা বা জুন মাসেও যোগ্য হওয়ার কথা। তাহলে এই 3 মাস মিলিয়ে কি 9,000 টাকা আপনি এই অগস্টে টাকা পাবেন? তো দেখুন, এর উত্তরে আপনাদেরকে জানাতে চাই যে সরকারের তরফ থেকে কিন্তু এরকম কোনো কিন্তু ঘোষণা করা হয়নি যে আপনি আগের 2 মাসের টাকা না পেয়ে থাকলে এই মাসে 9,000 টাকা একসঙ্গে পাবেন, এরকম কোনো কিছু কিন্তু জানানো হয়নি। তাই নিশ্চিতভাবে 9,000 টাকা একসঙ্গে পাওয়ার দাবি করা সম্পূর্ণ কিন্তু ভিত্তিহীন। সরকার তার নিজস্ব নিয়ম মেনেই কিস্তি প্রদান করবে, অর্থাৎ 3,000 টাকা যেটা দেওয়ার সেটাই কিন্তু দেবে। তবে যদি 9,000 টাকা দেওয়ার কোনো আপডেট উঠে আসে বা কোনো ঘোষণা করা হয়, সবার আগে কিন্তু আমি আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেব। তাহলে আপনার পদক্ষেপ কী হওয়া উচিত এখন? তো দেখুন, প্রথমত আপনাকে এখন ধৈর্য ধরতে হবে। ভেরিফিকেশান যতদিন কমপ্লিট হবে ততদিন কিন্তু টাকা দেওয়া হবে না। তাই আপনি ধৈর্য ধরুন এবং ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কিন্তু সময় আপনাকে দিতে হবে। কোনো প্রকার গুজব বা ভুয়ো খবরে আপনারা কান দেবেন না। শুধুমাত্র সঠিক খবর বা সরকারি আপডেটগুলোতেই কিন্তু আপনারা ভরসা করুন এবং সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার আগে সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন।
আর প্রয়োজনে আপনারা আপনাদের যে আইডি রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি বা আধার নাম্বার বা মোবাইল নাম্বার, সেগুলো নিয়ে আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত বা পৌরসভায় যোগাযোগ করতে পারেন। তাহলে সেখান থেকে আপনারা আপনাদের কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তার কারণ বর্তমানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের যে কারেন্ট স্ট্যাটাস সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। তাই সেটা দেখার হলে আপনাদের কিন্তু সেই পঞ্চায়েত বা পৌরসভা বা বিডিও অফিসে কন্ট্যাক্ট করতে হবে, সেখান থেকে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। যদি ভিডিওটি কাজের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবাইকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবারও আসছি আরও একটা নতুন বড় আপডেট নিয়ে।